আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আরেকটি রেসিপি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট দুধ সেমাই রেসিপি। দুধ সেমাই রান্না করলে অনেক সময় দেখা যায় দুধ আর সেমাই কিন্তু একদম ভর্তা হয়ে যায়। তো অনেক সময় দেখা যায় সেমাইটা বেশি নরম হয়ে যাওয়ার কারণে খেতে ভালো লাগে না। কিভাবে পারফেক্ট দুধ সেমাইটা রান্না করা যায়, বিশেষ করে যারা নতুন রাঁধুনি তাদের জন্যই আমার আজকের রেসিপি। চলুন দেখে নেই রান্নার পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। যখন প্যানটা গরম হয়ে গিয়েছে চুলার আঁচটা লো আঁচে করে আমি এখানে হাফ টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে গেলে দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু বাদাম আর কিশমিশ। আমি এখানে কাঠবাদাম আর কাজু বাদাম নিয়েছি। কাঠবাদামগুলো ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর কিশমিশগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য ধরনের বাদামও দিতে পারেন। তো এখানে আমি 2 ধরনের বাদাম দিচ্ছি। তারপর বাদাম আর কিশমিশগুলো প্রায় 40 থেকে 50 সেকেন্ড ভেজে নিব। বেশি সময় ভাজলে কিন্তু তিতা লাগবে খেতে। তাই হালকা একটু কালার আসলে আর খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখন নামিয়ে নিতে হবে। তো আমার এই বাদামগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি তুলে নিয়েছি। আর এই প্যানেই দিয়ে দিচ্ছি 1.5 কাপ গরুর দুধ। আমি গরুর দুধ দিয়ে রান্নাটা করছি। আপনারা চাইলে লিকুইড দুধ কিংবা গরুর দুধ দিয়েও করতে পারেন। তারপর আমি এখানে 1 কাপ পানি দিয়ে এই গরুর দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 5 কাপ পানি। মোট 1.5 লিটার মানে দুধ আমি নিব এখানে রান্না করার জন্য। 5 কাপ পানি দেওয়ার পর এভাবে আমি ভালো করে আবারও মিশিয়ে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি এখানে 2টা এলাচ, 2টা দারচিনি টুকরা আর একটা তেজপাতা 2 ভাগ করে। আপনারা চাইলে যারা লবঙ্গ পছন্দ করেন সেমাইতে লবঙ্গটাও দিতে পারেন। তো আমি এখন ভালো করে নেড়ে চেড়ে দিলাম। আর আমি এখানে আরও হাফ কাপ গরুর দুধ দিয়ে দিব, যাতে করে দুধটা আরও বেশি ঘন হয়। কারণ দুধটা যদি বেশি ঘন হয় সেমাইটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগে। তো আমি এখানে আরও হাফ কাপ গরুর দুধ দিয়ে দিলাম। তারপর সব কিছু ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা আমি এখন ফুল আঁচে রেখে অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। যেহেতু গরুর দুধ দিয়ে করছি তাই অনবরত নেড়ে দিতে হবে, না হয় কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। তো এই যে কিছুক্ষণ পর এই যে দেখুন বলক চলে এসেছে। যেহেতু আমি প্রথমেই দুধটাকে অনেক ঘন করে নিয়েছি তাই একদম বেশি সময় ধরে জাল করতে হবে না। বলক আসার পর 10 মিনিটের মতো জাল করে নিলে হবে। আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা আসলে যে যেরকম মিষ্টি পছন্দ করেন ঠিক তেমন দিবেন। আমি বেশি মিষ্টিও না আবার বেশি কমও না, এমনটা পছন্দ করি তাই আমি এখানে হাফ কাপ দিলাম। তো চিনিটা দেওয়ার পর এভাবে নেড়ে চেড়ে 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। 10 মিনিট জাল হওয়ার পর যে এলাচ আর তেজপাতাটা দিয়েছি সেই এলাচ আর তেজপাতাটা আর দারচিনির টুকরোগুলো আমি তুলে ফেলে দিচ্ছি, কারণ এগুলো থাকলে কিন্তু খেতে গেলে দাঁতের নিচে পড়লে ভালো লাগে না। তাই এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর অপেক্ষা করছি 10 মিনিট। আমি 10 মিনিট দুধটাকে ঠান্ডা করে নিব। এটা যে একদম ঠান্ডা হবে তা না, 10 মিনিটে মিডিয়াম ঠান্ডা হবে। তারপর আমি এখানে 300 গ্রাম লাচ্চা সেমাই নিয়েছি। 200 গ্রামের যে প্যাকেটগুলো, এক প্যাকেট আর আরেকটা প্যাকেটের অর্ধেক নিয়েছি, মোট 300 গ্রাম। আর প্যাকেটের ভিতরে সেমাইগুলো কিন্তু এরকম গুঁড়ো করা থাকে তাই আর গুঁড়ো করতে হয়নি। তো সেমাইটাকে আমি সেট করে নিয়েছি এরকম একটা বাটিতে। আর যে আমি কিশমিশ বাদামগুলো ভেজে রেখেছিলাম সেখান থেকে কিছু কিশমিশ আর বাদাম ছিটিয়ে দিয়ে দিলাম। তারপর যে আমি দুধটা রেখেছিলাম 10 মিনিটের মতো ঠান্ডা করে এখন আমি দিয়ে দিচ্ছি। আর 10 মিনিটে কিন্তু এটা একদম ঠান্ডা হয়নি, মিডিয়াম, একদম বেশি কড়া গরমও না আবার একদম বেশি ঠান্ডাও না, মানে মিডিয়াম গরম রয়েছে। তো সবটা দুধই কিন্তু আমি এভাবে ঢেলে দিচ্ছি সেমাইয়ের উপরে। তো এভাবে পুরোটা দুধ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা চামচ দিয়ে এভাবে একটু যাতে সবগুলো সেমাই দুধে ডুবো থাকে এভাবে একটু চাপিয়ে দিলাম। তারপর উপর দিয়ে কিছু কিশমিশ আর বাদাম সৌন্দর্যের জন্য সাজিয়ে দিলাম। আমি পুরো কিশমিশ আর বাদাম কিন্তু প্রথমে দেইনি, কিছু রেখে দিয়েছিলাম। তো এখন বাকিগুলো দিয়ে দিচ্ছি। তো এইভাবে দেওয়ার পর প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 15 থেকে 20 মিনিট পর দেখাচ্ছি আপনাদেরকে কি অবস্থা। 15 থেকে 20 মিনিট পর এই যে দেখুন সেমাইটা। তো আমি আপনাদেরকে একটু নিয়ে দেখাচ্ছি একটা বাটিতে। দেখুন সেমাইটা কিন্তু একদম বেশি নরম হয়ে যায়নি কিংবা ভর্তা ভর্তা যে হয়ে যায় অনেক সময় দেখা যায় এরকম হয়নি। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এই যে দেখুন নিচে যে দুধ তো আলাদা রয়েছে। তো দুধ কিন্তু হয়েছে সেমাইটা। অনেক সময় দেখা যায় সেমাইটা দুধ যে একটা দেয়া থাকে সেটা একদম টেনে সেমাইটা বেশি মানে শুকিয়ে যায় কিংবা একদম ভর্তা হয়ে যায়, নরম হয়ে যায়, যার কারণে সেমাইটা খেতে ভালো লাগে না।
তো আমার রেসিপিটি ফলো করে যদি আপনারা দুধ সেমাইটা রান্না করেন, একদম পারফেক্ট দুধ সেমাই রান্না করতে পারবেন এবং আপনাদের কাছেও রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। আশা করি আমার আজকের এই পারফেক্ট দুধ সেমাই রেসিপিটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।